আপনি কি কখনো লক্ষ্য করেছেন একা হয়ে যাওয়া একজন বিবাহিত মহিলার জীবনে কিভাবে ধীরে ধীরে বদল আসে? এমন বদল যা হয়তো অনেকের চোখে পড়ে না, কিন্তু তার মন জগতে ঘটে যায় এক বিপ্লব। আজকের এই ভিডিওটি শুধুই তথ্যভিত্তিক নয়, বরং একটি যাত্রা, একজন নারীর জীবনকে বোঝার চেষ্টা। তার ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমরা শুধু 7টি অভ্যাসের বদলে কথা বলবো না, বলবো সে পরিবর্তনের পিছনের কারণ, তার প্রভাব, এবং আপনি যদি এমন অবস্থায় থাকেন বা কাউকে চেনেন কীভাবে তাকে সাপোর্ট করবেন। চলুন শুরু করা যাক। আমি রেসু আর আপনি দেখছেন লাভলি রেসু। নাম্বার 1, একাকিত্বে স্বীকার করে নেওয়া। প্রথম পরিবর্তনটা আসে মানসিক স্তরে। আগে যিনি প্রতিদিন স্বামী সন্তান নিয়ে ব্যস্ত ছিলেন, হঠাৎ করে একাকিত্ব তাকে ঘিরে ধরে। অনেকেই এই অবস্থাকে অস্বীকার করতে চান, কিন্তু ধীরে ধীরে তার একাকিত্বকে স্বীকার করতে শেখেন। এই অভ্যাসের বদল মানে নিজের মনের ভেতরে প্রবেশ করা, নিজের সাথে কথা বলা শুরু করা। এই সময় তারা বই পড়া, গান শোনা কিংবা ডায়েরি লেখা শুরু করতে পারেন, যেগুলো আগে সময়ের অভাবে হতো না। উদাহরণ, একজন 40 বছরের বয়সী নারী যিনি হঠাৎ একা হয়ে পড়েন, কীভাবে ধীরে ধীরে নিজেকে আবিষ্কার করতে থাকেন। আপনি যদি একা হয়ে পড়েন, ভয় পাবেন না, নিজেকে বুঝতে দিন সময়। নাম্বার 2, দায়িত্বের জায়গা পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন আসে দায়িত্বের জায়গায়। আগে যা স্বামী ভাগ করে নিতেন, এখন তো একাই সামলাতে হয়। ঘরের খরচ, সন্তানদের পড়াশোনা, বাইরের বাজার, সব কিছু নিজের কাঁধে এসে পড়ে। শুরুতে ভয় লাগলেও সময়ের সাথে সাথে এই নারীরা এক অসাধারণ দক্ষতায় রূপান্তরিত হন। তারা শিখে ফেলেন ব্যাংকের কাজ, অনলাইন পেমেন্ট, ইনভেস্টমেন্ট। এটা তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেয়। একজন নারী যিনি একা হওয়ার পর নিজের ছোট ব্যবসা শুরু করেন। নাম্বার 3, সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। এই অবস্থায় একটা বড় পরিবর্তন হয় সম্পর্ককে দেখার দৃষ্টিভঙ্গিতে। অনেকে আগের মতো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারেন না। নতুন সম্পর্ক তৈরি হলেও তা হয় অনেক চিন্তা করে, অনেক দূরত্ব রেখে। আবার কেউ কেউ একদমই সম্পর্ক এড়িয়ে চলেন। এই অভ্যাস বদল তাদের আরও আত্মনির্ভরশীল করে তোলে। তবে সত্যি মানসিকভাবে কখনো কখনো তারা ভেঙে পড়েন, তখন দরকার হয় সহমর্মী, বন্ধু বা থেরাপির। নাম্বার 4, আর্থিক স্বাধীনতা গড়ে তোলা। একটা সময় আসে যখন তার নিজের ইনকাম সোর্স খুঁজে বের করেন। চাকরি, ছোট ব্যবসা, টিউশনি, অনলাইন কাজ, কিছু না কিছু করতে শুরু করেন। অনেক নারী বলেন এই সময়টা জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আর্থিক স্বাধীনতা মানে শুধু টাকা নয়, এটা আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নিজের ভবিষ্যৎ গড়ার শক্তি। নাম্বার 5, নিজের শখগুলোকে গুরুত্ব দেওয়া। শুরুর দুঃখ কেটে গেলে অনেকেই আবার ফিরে যান নিজের শখের কাছে, যেমন রান্না, গান, সেলাই, আঁকা, লেখালেখি, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম কন্টেন্ট। এগুলো শুধু বিনোদনের জন্য নয়, অনেক সময় ইনকামের পথও হয়ে দাঁড়ায়। নিজের ভালো লাগা থেকে নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তোলে তারা। এটা তাদের জীবনের মান বাড়িয়ে দেয়। নাম্বার 6, সমাজের দৃষ্টিভঙ্গিকে মোকাবিলা করা। একজন একা নারী হিসেবে সমাজ তাদের অনেক সময় অন্য চোখে দেখে, কিন্তু অভ্যাসের দিক থেকে তারা শক্ত হন, সাহসী হন। যারা আগে চুপ ছিলেন এখন প্রতিবাদ করতে শেখেন। আত্মসম্মান বাঁচিয়ে চলার অভ্যাস গড়ে ওঠে। তারা বুঝতে শেখেন সমাজ কি বলল সেটা বড় নয়, আমি কেমন মানুষ সেটাই মুখ্য। নাম্বার 7, নিজের জীবনকে আবার নতুন করে সাজানো। সবশেষে এক বড় অভ্যাসের বদল আসে, তা হলো জীবনকে নতুন করে সাজানো। হয়তো একটা নতুন শহর, নতুন বন্ধু, নতুন কাজ, সব কিছু নতুন করে শুরু। নিজেকে আবার নতুন করে ভালোবাসা, জীবনের মানে খোঁজা, এটা একরকমের পূর্ণজন্ম। অনেকেই লেখেন এই সময়টা জীবনের সবচেয়ে শুদ্ধ সময় হয়ে ওঠেন। জীবনে যা হারায় তা কাঁদায়, কিন্তু যে নিজেকে খুঁজে পায় সে জগৎ পায়। এটাই সেই অভ্যাস, নিজেকে নতুনভাবে আবিষ্কারের। ভিডিওটি যদি আপনাকে একটু স্পর্শ করে থাকে, তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনার জীবনে এমন অভ্যাস বদলের কারণে গল্প আছে কিনা। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাভলি রেসু, কারণ এখানে আমরা নারীদের সত্য গল্প নিয়ে কথা বলি, ভয় ছাড়া ভালোবাসা দিয়ে। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন।